একাই কেনার চেষ্টা করবেন, এবং কি সঙ্গে দুই থেকে তিনজন লোক সবসময় আপনার সাথে রাখবেন। কারণ ওদেরকে প্রয়োজনে তাদেরকে সময়েতে কাজে লাগাইতে হইব। তাই আমাদের সবসময় একজন আমরা গরু কিনতে যাব না, এবং কি একজন গরু বিক্রি করতে যাব না কখনোই। আমরা গেলে 2 থেকে 3 জন আমরা সাথে যাব। কেননা আপনারা গরুর বাজারের সময়ের সাথে সাথে বলবেন যে ভাই, কোনো ব্যাপারী ভাই আসলো, ভাই গরুটার দাম কত হইতাছে, ভাই গরুটার দাম তো অত হইতাছে। আপনার তো একটা অনুমান একটা হয়ে যাইব, গরুটা যখন হাটে নিয়ে যাবেন অস্ত্রদম, তখন কিন্তু আপনার একটা অনুমান হয়ে যাইব যে আমার গরুটা অত টাকা দাম হইতাছে। তখন আপনি ব্যাপারী ভাইকে বলবেন যে ভাই এত টাকা আমার গরুটার দাম হইতাছে। যদি হয় 70, আপনি বলবেন যে ভাই 75 কইছে। এরকম ভাবে কিন্তু অনেক ব্যাপারী কিন্তু ভাই, সেই ব্যাপারী ভাই দামটা কত কয়ে গেছে, আপনি কইবেন যে ভাই 75 কয়ে গেছে। 70 কইলে কইবেন যে ভাই 75, বা দেখেন আপনার গরুটা 72 73 কয়ে নিতে রাজি। এভাবে আপনারা গরু বিক্রি করবেন এবং কি কেনার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন যে আপনি নিজে কেনার নিজে কেনার সবসময় অভিজ্ঞতা অর্জন করুন। তাহলে আপনি গরুর খামার থেকে লাভ করতে হবে। আপনি আপনি গরুর খামার থেকে কিভাবে লাভ করবেন? আপনি আপনাকে গরু কিনতে গিয়ে জিততে হবে, আর বিক্রি করতে গিয়ে আপনাকে জিততে হবে। আপনি যদি বিক্রি করতে গিয়ে যদি লসের মুখে পড়েন, তাইলে কিন্তু আপনি যতই কামান যতই কিছু করেন কাম হবে না। আপনাকে গরু কিনতে গিয়ে জিততে হবে, এবং কি গরু বিক্রি করতে গিয়ে আপনি জিততে হবে। দুদিক দিক দিক থেকে আপনার জিততে হবে। তাই আপনাকে সবসময় অনেক কৌশল অবলম্বন করতে হবে গরু কিনতে গেলে বা গরু বিক্রি করতে গেলে। গরু কিনতে যাবেন যে ভাই গরুটার দাম কত হইতাছে, ভাই দাম অত হইতাছে না, ভাই এত টাকা দাম দিতে পারবো না। আপনি গরুটা তো আপনি বাজারে আনছেন, আপনার একটা আইডিয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ বড় বলছেন আমাদেরকে, যদি ভালো লাগে আপনার গরুটা পছন্দ হয়েছে আমাদেরকে দিয়ে দেন ভাই, এটা আমরা লালন পালন করে আমরা খাবো, এখান থেকে আমাদের রিজিক মিটাবো। আপনি যদি দেন তাইলে আমাদেরকে দিয়ে দেন। কিছুক্ষণ পর অন্য দ্বিতীয় লোক আপনার সাথে থাকবে, যে লোক আপনি বাড়ি থেকে নিয়ে যাবেন, আপনার কাছের লোক, সেই লোককে আপনি আবার ওনার কাছে পাঠাবেন যে ভাই গরুটা ভাই কত হইতাছে। আপনারা ঠিক আছে, হাটে যাওয়ার আগে আপনারা বাড়ি থেকে সবাই একটা 2-3 জন মিলে একটা মিটিং করবেন, ঠিক আছে? নিজেরার মাধ্যমে একটা আলাপ সেরে নিবেন। সেরে নেওয়ার পর বাজারে গিয়ে আপনারা এই কৌশলগুলো অবলম্বন করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে গরুটাকে একটু হাঁটায়া, এবং কি চামড়াটা কি ঢিলা আছে না কিছু, গরুর শরীরে চামড়াটা কি ঢিলা আছে নাকি তা সবসময় আপনারা একটু দেখবেন। দেখার পর গরুটাকে আপনার পাও ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, তারপর আপনি গরু কেনার চেষ্টা করবেন। কেনার পর যদি আপনি বলেন যে ভাই আপনার গরু নিব না, তাহলে হাটে কিন্তু অনেক ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। তার জন্য কেনার পর আপনি বলবেন না, আপনি কেনার আগে গরুটাকে ভালোভাবে দেখবেন, এবং কি গরু বিক্রি করার আগে আপনি বলবেন যে ভাই গরুটা ভালো করে দিয়ে কেনেন। কারণ এগুলো হচ্ছে, হ্যাঁ, বোবা প্রাণী, কোনো কিছু বলতে পারে না, বা বা প্রাণী জিনিস, বা আমরা যে কোনো সময় মারা যাই, কেউ কোনো কিছু বলতে পারে না। তাই সতর্ক সাবধানে থাকার চেষ্টা করুন। লাভজনক হিসাবে গড়ে তুলুন। কিভাবে আপনি প্রতারণা চক্রের হাত থেকে আপনি রক্ষা পাবেন? অনেক হাটেই কিন্তু, গরুর হাটে কিন্তু প্রতারণা চক্র চলে। কারণ এই প্রতারণার হাতে আপনি পড়ে আপনার কামারের লাভ অন্যের পকেটে তুলে দিবেন না। কিভাবে আপনি অন্যের পকেটে তুলে দেন আপনার কামারের লাভ? কারণ হচ্ছে আপনি একটা গরু বিক্রি করতে গেলে কিন্তু প্রতারণা চক্র আপনার পিছু লেগতে পারে। আপনার পিছু লাগলেই কিন্তু আপনার কামারের ক্ষয় করতে হবে। আপনি গরুটা খাওয়াইছেন, এতদিন কষ্ট করে লালন পালন করছেন, লাস্টে পর্যন্ত প্রতারণা চক্রের হাতে, সিটার বাটপাড়ার হাতে আপনার গরুটা পড়ে গিয়ে আপনার কামারের লাভ তার পকেটে চলে যাবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন, যখন হাটে আপনি গরু নিয়ে যাবেন, তখন আপনি একা যাবেন না। কারণ আপনার সাথে 2-3 জন লোক নিয়ে যাবেন। 2-3 জন লোক নিয়ে গেলে প্রতারণা চক্র কিন্তু আপনার আশেপাশেও আসতে পারবে না। আপনারা হাটে যাবেন, সবসময় গরু খেয়াল রাখবেন। কিনতে গেলেও আপনারা খেয়াল রাখবেন যেন কোনো সিটার বাটপাড়া মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি আজকে নিজে গরু কিনতে শিখুন। আপনি খামার করতে এসেছেন, আপনাকে সবকিছু শিখতে হবে। আপনার পকেটের টাকা অন্যের পকেটে আপনি দেওয়ার চেষ্টা কখনোই করবেন না। অনেক দালাল চক্র আছে, আপনাকে বলবে যে ভাই আপনাকে আমি গরু কিনে দেব। লাস্টে পর্যন্ত দেখবেন যে এই গরুটাতে আপনি বাড়িতে নিয়ে আসবেন, 5 জন মানুষ দেখবে, দেখার পরে বলবে যে ভাই 500 টাকা 1000 টাকা বেশি গেছে গরুটার পিছনে।
বা 10,000 টাকাও বেশি গেছে, এরকম হতে পারে। এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবেল করছি। অনেক দালাল চক্র কিন্তু এখন হাট বইরে গেছে। আপনি গরু নিয়ে যাবেন, আপনার গরু কিন্তু দালাল চক্র বিক্রি করে দেয়। কেন? আপনার গরু আপনি বিক্রি করবেন সবসময়। আপনি বিক্রি করার চেষ্টা করুন এবং কি আপনি কেনার চেষ্টা করবেন। আর হাটে গিয়ে কোনো প্রতারণা চক্রে আপনার পড়বেন না। পরে আপনার খামারের লাভ অন্যের হাতে তুলে দিবেন না।